এবার একটু কাকদ্বীপের ছবি আপনাদের দেখাবো। নিম্নচাপের জেরে উপকূলে বৃষ্টি, কাকদ্বীপে হালকা থেকে মাঝারি বৃষ্টি। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা এবং ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। তারই পাশাপাশি প্রশাসনের তরফে মাইকিং চলছে, যেন কোনোভাবেই কেউ গভীর সমুদ্রে না যান তার জন্য মাইকিং করছে প্রশাসন। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, বিভিন্ন জায়গাতেই বৃষ্টির জেরে জল জমেছে এবং সমুদ্র উত্তাল রয়েছে, এখন কিরকম ছবি তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো, একদিকে নিম্নচাপ এবং তার জেরে যে বৃষ্টি এবং অপরদিকে হচ্ছে অমাবস্যার কোটাল, দুটো মিলে কিন্তু একটা আশঙ্কার মধ্যে রয়েছে এই উপকূল এলাকার বাসিন্দারা। তুমি জানো, কাঁচা মাটির বাঁধ রয়েছে, বৃষ্টিতে কাঁচা মাটির বাঁধ আলগা হয়ে যায় এবং তারপর যদি জোয়ারের জল বাড়ে, যে কোটালের জোয়ারের জল বাড়ে, তাহলে কিন্তু বাঁধ ভেঙে বা বাঁধ উপচে জল ঢোকার কিন্তু সম্ভাবনা একটা তৈরি হয়েছে। সেই মতো কিন্তু প্রশাসনের নজরদারি চলছে। তার পাশাপাশি আজকে সকাল থেকে একদম আকাশ মেঘলা হয়ে রয়েছে। গতকাল রাত থেকেই একদম দফায় দফায় বৃষ্টি চলছে এই কাকদ্বীপ সহ উপকূলীয় এলাকা জুড়ে। তার পাশাপাশি যে পুলিশ প্রশাসনের তরফ থেকে সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের যে উপকূল থানাগুলি রয়েছে, অর্থাৎ ফ্রেজারগঞ্জ, নামখানা, গঙ্গাসাগর কোস্টাল, এই সমস্ত থানার পক্ষ থেকে যে উপকূলীয় এলাকাগুলি যারা মৎস্যজীবীরা, ছোট ছোট মৎস্যজীবীরা যারা সমুদ্রে যায়, তাদের জন্য কিন্তু মাইকিং শুরু করেছে। তারা পরিষ্কার করে বলছে আগামী 28 তারিখ পর্যন্ত কেউ যাতে না সমুদ্রে যায়। তারা পরিষ্কার করেই বলছেন যে একটা ঘূর্ণি সতর্ক করা হচ্ছে। ধন্যবাদ বিশ্বজিৎ। এই নিম্নচাপের ফলে ভারী বর্ষা, সেই সঙ্গে ঝড়ো বাতাস বইবে।